দুই ভাই। কয় ভাই? আমার কথা বুঝেননি? আপনারা কয় ভাই? আর অনেক জায়গা আছে ভাইয়ের খবরও নেয় না, একই বিল্ডিংয়ে একই ছাদের তলে থাকে, কথা বলে না। আসেনি এর না ডাকায়? কেন আসেনি আপনাদের এলাকা? এক ভাইয়ে যখন বস্ত্র কিনবে, এই বস্ত্র সে যদি তার একটা ভাইকে, ছোট ভাইকে বস্ত্রটা কিনে দেয়, তাহলে হাদিসের মধ্যে এসেছে সে ততক্ষণ মুমিন হইতে পারবে যতক্ষণ তার ভাইকে বস্ত্র কিনে দিবে। বলি সুবহানাল্লাহ। আর একটা হাদিসের মধ্যে দেখলাম, মুসলমান 3 দিনের বেশি যদি কথা বন্ধ করে দেয়, কতদিন? 3 দিনের বেশি যদি একজন আরেকজনের সাথে কথা বন্ধ করে দেয়, বন্ধুরা রে আমার 3 দিন যদি কথা বন্ধ করে দেয়, তাহলে মুসলমানের থেকে খারিজ হয়ে যায়। শয়তান তাকে বেঁধে ফেলে, তার গুনাহ হইতে থাকে। কি হইতে থাকে? এই জন্য সালাম দিবেন। আপনার যত দুশ্মনে হোক না কেন, আপনি তাকে দেখেছেন, সালাম দিবেন, আসসালামু আলাইকুম। বর্তমানে তো আমরা কিছু সালাম দেই, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বলেনি? আর সালাম দিতে হবে সুন্দরভাবে, আসসালামু আলাইকুম। আমি আর একটা মেসেজ দিয়ে যাই, আপনারা যেই কোনো কাজ করবেন, বিসমিল্লাহটা পড়বেন। পড়বেন নিও? যা করবেন, ঘরে ঢুকবেন সালাম দিবেন, বিবির কাছে যাবেন, মায়ের কাছে যাবেন, সালাম দিবেন। সালাম অর্থ কি? শান্তি। কিছু পান করবেন, খাবেন, কোথাও যাবেন, কোনো কাজ করতে যাবেন, বিসমিল্লাহটা পড়বেন। বিসমিল্লাহ তো অনেক ফজিলত। যাই হোক, কথা লম্বা করব না। আল্লাহর নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, নবীর নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর নামও 12টি অক্ষর, নবীর নামও 12টি অক্ষর। কয়টি অক্ষর? কত গজল যে আমার এই মোবাইলে, এই মেমোরির ভিতরে সেট করা, শুধু সময় নাই, বলতে পারি না। যাই হোক, বাবারে আমার, আমি যতক্ষণ আলোচনা করেছি এটা ভিডিও হয়েছে, সারা বাংলাদেশে এটা আলোচনা চলে যাবে। তা আপনারা যদি এই আলোচনাটা নিতে চান, নাম কি? হাফেজ নাইদ রাজা হক্কানি লিখলে আলোচনাটা পাবেন। যাই হোক, আমি অসমাপ্ত বক্তব্য আপনাদের কাছে ছেড়ে দিয়ে আমি আমার মূল্যবান যতক্ষণ আমি সময় পেয়েছি বলেছি। আল্লাহ পাক যেন আমাকে এই মসজিদের মধ্যে